শুভ সকাল বন্ধুরা, এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 9:40। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম, তা আবার সকাল সকাল বৃষ্টি দিয়ে। সকালে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে। মা জামা কাপড়গুলোর মেলা আছে, সেগুলো তুলতে গিয়েছে। আর এদিকে বেড কভারটা অনেক দিন হয়ে গেল চেঞ্জ করা হবে, কিন্তু সেইভাবে সময় হচ্ছে না। আজকে এক জায়গায় যাও আর তো কালকে আর এক জায়গায় নিমন্ত্রণ, এগুলো করেই সময়ই পাওয়া যাচ্ছে না। তো বোন বলছে না, একটা বেড কভার অনেক দিন হলো পাতা আছে, আজকে চেঞ্জ করতেই হবে। তো সেই জন্য বোনও বাড়িতে আছে, তো সেই জন্যই বেড কভারটা চেঞ্জ করা হলো। আর সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এইদিকে হচ্ছে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরম কিন্তু কমছে না, ঠিক আছে। তো বোন এদিকে সব কিছু গুছিয়ে রাখলো, রেখে ও হচ্ছে জানালার পর্দাটা একটু নামিয়ে দিল। আর এইভাবে ও পর্দাটা একটু টেনে দেয় লাঠি দিয়ে। এই লাঠিটা থাকার জন্য অনেকটাই সুবিধা হয়েছে, কিন্তু এই লাঠিটা না ছোট হয়ে গেছে। একটা লাঠি মানে আবার নতুন করে বানাতে হবে। তো কারণ লাঠি ছাড়া তো আমাদের চলা যায় না, আমারও যেমন কাজে লাগে, আমার বোনেরও তেমন কাজে লাগে। তো সেই জন্যই লাঠিটা খুবই দরকারি। তো এইদিকে হচ্ছে বোনের বালিশ রাখা কমপ্লিট হয়ে গেল। তো এই চাদর দিয়ে বোন বালিশগুলো এইভাবে রেখে দেয়, তাহলে দেখতে একটু মানে সুন্দর লাগে। আর যেহেতু সারাদিন ঘরেই থাকা হয়, তাহলে ঘরটা যদি একটু সুন্দর করে না রাখা যায়, তাহলে কি আর ভালো লাগে বলো তো? তো সেই জন্যই আর কি। তো বোন সব কিছু ঠিকঠাক করে রেখে দিল। এই যে দেখো ফাইনাল তোমাদের একটু দেখিয়ে নিচ্ছে। বিছানা গোছানোর পরে বিছানার চাদরটা যখন মানে বেড কভারটা যখন টান টান থাকে, দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। তো বোন বসে আছে, এদিকে খাওয়া দাওয়া করব। তো সকালের ব্রেকফাস্ট আর তোমাদের শেয়ার করলাম না, রোজই দেখো আমি এই একই সেম ব্রেকফাস্টটাই করি। তো করার পরে আমার একটা ওষুধ থাকে, রোজই খেতে হয়, কারণ অন্য রকম খাবার খেলে শরীরে সেইভাবে মানে নিতে পারে না। আর এদিকে পুরনো যে বেড কভারটা আছে, সেই বেড কভারটা মা সরিয়ে রাখলো, কারণ আজকে আর এটা কাচবে না। রাত্রিবেলা যদি ভিজিয়ে রেখে দেয় না, সকালবেলা কাচলে বেশ ভালোই হয়। আর যা বৃষ্টি হচ্ছে জান, মানে প্রতিদিনের জামা কাপড়ই সেভাবে শুকোচ্ছে না। তো সেই জন্যই মা ভাবলো থাক। আর এদিকে আমাকে দেখো, মা এখন বিছানাতে তুলে দিবে, কারণ এখন তো আমার সেরকম কাজ নেই। ওষুধ খাওয়া কমপ্লিট, আর মা এখন রান্না বান্না বসাবে। আর আজকে তোমাদেরকে জানাই শুভ রথযাত্রা। তোমরা কারা কারা রথের মেলায় যাচ্ছ আমাকে কিন্তু জানিও। আর আমার এদিকে মানে কী আর বলবো, কালকে যে টোটোতে মাথাতে লেগেছিল আর কি, সেই জন্য বাবার সাথে গিয়েছিলাম ওষুধ আনতে। সকালে এসে একটু শুয়েছিলাম, খেতে বসেছিলাম, তো গা পাকাচ্ছিল জন্য খেতেও পারিনি, কিছুটা ভাত নষ্ট করতে হয়েছে। তো স্নান করে একটু শুয়েছিলাম, মা ছিল না, মা গিয়েছিল হচ্ছে নিমন্ত্রণ খেতে। আজকে আমাদের দুটো নিমন্ত্রণ আছে, একটা আছে গৃহপ্রবেশের, হ্যাঁ একটা আছে গৃহপ্রবেশের, আর হচ্ছে মামার বাড়ির আজকে রথ বের করবে, তো সেখানেও নিমন্ত্রণ আছে। এবার নিমন্ত্রণ রক্ষা না করলে তো হয় না। তো যেটা গৃহপ্রবেশে আছে নিমন্ত্রণটা, সেটা অনেকটা দূরত্ব, সেখানে হয়তো যেতে পারবো না, কারণ ওটা রাত্রে মানে ওটার হচ্ছে গৃহপ্রবেশটার ইয়েটা দুপুরেই হবে, কিন্তু মানুষের নিমন্ত্রণটা রাত্রে। তো এবার আমাদের দুই বোনকে ছেড়ে তো আমার বাবা মা যেতে পারে না, তো সেই জন্য হয়তো যাবে না, জানি না এখন যাওয়া হবে কি না, সবাই মিলে আবার যাবো কি না সেটাও জানি না, কারণ কালকে আমার প্রচণ্ড মাথাতে লেগেছে, ওটা নিয়ে একটু কষ্টতেই আছি আমি। তো মা গিয়েছিল সেই মামার বাড়িতে, তো প্রসাদ দিয়েছে। আর মামারা আমাদের দু বোনকে না খুব ভালোবাসে, মানে আমাকেও যেমন ভালোবাসে, আমার বোনকেও সেম ভালোবাসে। তো মা গিয়েছিল, তো মায়ের হাতে প্রসাদ পাঠিয়ে দিয়েছে। তো তোমাদের দেখাবো কি কি প্রসাদ পাঠিয়েছে। আর হচ্ছে কত রকমের ভোগ হয়েছে? 56 রকমের ভোগ হয়েছে, মানে খুব সুন্দর। কিন্তু আমি তো গেলে দেখো আমি তো হাতটা চলাফেরা করতে পারি না যে তোমাদেরকে একটু দেখাবো, তো সেই জন্য তোমাদের দেখাতেও পারি না। এখন দেখা যাক মামা রথ বের করবে, এখন কতটা পারি তোমাদের দেখানোর চেষ্টা। দেখো মামা প্রসাদ পাঠিয়ে দিয়েছে, এই যে তো তোমার হচ্ছে পিঠে, তারপরে পাটিসাপটা, এটা হচ্ছে তেল পিঠা, আমরা তেল পিঠা আর কি বলি, আর এটা হচ্ছে পাটিসাপটা, এটা খুলে গেছে এই যে পাটিসাপটাটা, আর এটা পায়েস দিয়েছে, আর হচ্ছে খিচুড়ি আর সবজিটা। ওরা তো ঝাল হয় দেখে খেতে, মানে ঝাল মানে কি, ওরা একদমই ঝাল খায় না,
তো আমি দেখলাম যে আজকে ঝাল হয়নি, তো আমি আবার বললাম তাহলে অল্প দেন, আরও দিতে চাচ্ছিল। আমি বললাম যে না আর নিব না, কারণ ওরা ঝাল প্রসাদ খেতে পারে না। তো আমার যাওয়া একটু দেরি হয়ে গেছে আজকে। তো ওখানকার সবাই বলছে তুমি এত দেরি করে আসলে কেন, 56 ভোগটা দেখতে পারলে না? 56 ভোগ যখন সাজানো হয়, ঠাকুরকে যখন ভোগ নিবেদন করে দেখতে খুব সুন্দর লাগে, তো তুমি এত দেরি করে আসলে কেন? তাই আমি বললাম যে কী করবো, আমার ভাগ্যে নাই, আমি এবার দেখতে পেলাম না, কারণ বাড়ি থেকে বের হতে পারলাম না। বাড়িতে সারতে সাথে রান্না টান্না করে ওর সম্পর আবার একটু শরীরটা খারাপ, ওকে স্নান টান করা ছুঁয়ে যেতে যেতে দেরি হয়ে গেল। তো সেই জন্যে বললাম যে দেরি হয়ে গেছে, তো কী করবো, এমনি ঠাকুরকে প্রণাম প্রণাম করলাম, তারপরে প্রসাদ দিল, প্রসাদ খেলাম, খেয়ে এই যে ওদের জন্য একটু নিয়ে আসলাম। বাড়ির সামনে দিয়ে রথ যাচ্ছে, দেখো ঘরে থেকে বসেই একটু রথ দেখতে পেলাম, বেশ ভালো লাগে। বন্ধুরা দেখো মেলায় যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। এই জামাটা পরেছি আর একটু হালকা করে সেজেছি, আর চুলটা ছাড়াই রাখলাম, এরকমই ভালো লাগছে। তো আমার সাজটা কেমন লাগছে তোমরা জানিও। তো মায়ের সঙ্গে যাচ্ছি, আর যদি পারি তোমাদের আজকে আমার বাবার দোকানটা দেখাবো, ঠিক আছে? তো এর আগেও ব্লগে দেখিয়েছি, আজকেও দেখাবো। মা আর আমি বেরিয়ে পড়লাম, তো বেশ ভালোই লাগছে। সাজুগুজু করতে এমনিতেই ভালোবাসি, আর যদি একটু বাইরে যাওয়া যায় তাহলে তো আরোই ভালো লাগে। তো মা গেটটা চাপিয়ে দিল, আর বোনকে বললাম বোন থাক, আমরা তাহলে আসি। তো এই যে আমি আর মা যাচ্ছি। আর হ্যাঁ, ভীষণ ভালো লাগছিল, কিন্তু শুনছি জল নাকি একটু বাড়ছে, এটার জন্য একটু মনটার মধ্যে ভার। কিন্তু যাই হোক, মেলাতে যখন যাচ্ছি ভার মন নিয়ে যাব না, হাসি মন নিয়েই যাব, তাই না? এই যে মামার রথটা রেখেছে, এখনও ঠাকুর বসায়নি, আসার সময় মামার রথটা দেখতে পাবো। আর এইদিকে রাস্তাতে বেরিয়ে বেশ ভালো লাগছে। সকাল থেকে বৃষ্টি, চারিদিকে দেখো জল জমে গেছে। আর যাক, বিকেলে যে বৃষ্টি হয়নি সেই জন্য সবাই একটু বেরোতেও পেরেছে, আমিও একটু বেরোতে পেরেছি। বৃষ্টি থাকলে আমি কি আর আসতে পারতাম? এই যে মা আর আমি, আর মা এই যে পয়লা বৈশাখে যে শাড়িটা সেটা পরেছে। আর হ্যাঁ, এই যে আমার বাবার দোকান, আমাদেরকে বলো না আমার বাবা কামাই করে, আমার বাবা কিংবা আমরা বড় লোক, দেখো গরিবের অভাবের গান করি না, যা আছে এইটুকুনি নিয়েই থাকতে চাই। তো বাবা চা বসাচ্ছে। আমার বাবার দোকানে জানো তো আগে লাইনও ছিল না, অন্যের কাছ থেকে নিয়ে অন্ধকারেই বাবা চা বানাতো, অন্যের কাছ থেকে নিয়ে চালাতো, তো সেটা তো থাকতো না বেশি। তো সেই জন্যই কত কষ্টের দিন গেছে, এত কিছু তো তোমাদেরকে বলিই না। কি হবে বলো, বলে যার যখন যেটা হবে নিশ্চয়ই হবে। তো বাবা চা বানাচ্ছিল, আর আমি ভাবলাম তোমাদের একটু বাবার দোকানটা দেখিয়ে নিই। এই যে আমার বাবার পুরো দোকানটা, বাইরেই বাবা চা করে। কত কষ্ট করে এই মানুষটা সংসারের জন্য, আমাদেরকে ভালো রাখার জন্য। তো এইদিকে বাবা চা বানিয়ে বলছে চলো বাবা তোমাকে নিয়ে একটু রথও দেখিয়ে নিয়ে আসি, একটা মন্দির আছে ওই মন্দিরটাও দেখিয়ে নিয়ে আসি। এই যে দেখো এই যে রথ, আর এই রথে একটা দাদা এত ভালো, আমাকে ভালোবেসে প্রসাদও দিয়েছে। বাড়িতে গিয়ে বলবো তোমাদের সব কথা। আর এই যে মন্দিরটা, সবাই চারিপাশে দাঁড়িয়ে আছে, ভীষণ ভালোও লাগছে দেখতে। আর বাইরে বেরোই তো না, আর সবাই দেখো কথা বলছে বাবার সাথে, আমার সাথে, কত লোক ভালোবাসে আমাদেরকে, তাই না? আর এদিকে চারিপাশে দোকানও বসেছে। আর এই যে দেখো কত সুন্দর সুন্দর মাটির জিনিসগুলো, আমার যে দেখে কি ভালো লাগছে, ময়ূর পুতুল কত কি। আর ওইদিকে দেখো নটকা, এটাকে আমরা নটকাই বলি, তোমরা কি বলো জানি না। তো কত লোকজন দেখো এসেছে মেলাতে, কি ভালোই লাগছে দেখতে, তাই না? এই যে ফুচকার দোকান, আর আমরা তো ফুচকা খাই না, জানোই তোমরা। আর এই দিকে আস্তে আস্তে দেখছি এই যে দেখো কত সুন্দর সুন্দর জিনিস, টিয়া পাখি, কত কিছু। তো বাবা গিয়ে বলছে কিছু নিবা বাবা? তাই বললাম না বাবা থাক, কিছু নিব না। তো বাবা তবু গিয়ে শুনছিল, তাই বললাম বাবা থাক, তো নিতে হবে না। তো কিছু নিইনি, এখন যাব বাড়িতে। বোনকে একাই রেখে এসেছি, বোনের জন্য না মনটা খারাপ লাগে। দুই বোন যদি একসাথে আসতে পারতাম আরোই ভালো লাগতো, তাই না? তো কি করব, কিছু করারও নেই। তো এইদিকে এখন চলে যাচ্ছি বাড়িতে, হালকা সন্ধ্যা লেগেই এসেছে। তো এইদিকে আস্তে আস্তে দেখছি মামা রথ আসছে, বেশ ভালোই হলো, ঠাকুরটা তো অন্তত দর্শন করতে পারবো। কিন্তু জানো তো এত ভিড় হয়েছিল, সেইভাবে ঠাকুর দর্শন করতেই পারিনি।
ওই যে মন্দিরের ওখানে যে একটা রথ দেখলে ওইখানকার ঠাকুর দর্শন করেছি। আর জানো আসার সময় না একটা ছোট্ট রথ যাচ্ছিল, সেই দড়িটাও আমি ধরেছি, কিন্তু তোমাদের আর ভিডিও করা হয় মানে ভিডিও করে দেখানো হয়নি। আর এই যে দেখো মামার রথটা যাচ্ছে, রাস্তায় ঝাড়ু দিতে দিতে বেশ ভালো লাগছে। এই যে দেখো সবাই যাচ্ছে। আর জানো আজকে না অন্নপ্রাশনও ছিল একটা, ওই যে দেখো ছোট্ট বাচ্চা টোটো করে অন্নপ্রাশনের জন্য ঘুরতে যাচ্ছে। আর এইদিকে দোকান থেকে কিছু নিব, কারণ বাড়িতে বোন আছে, মেলাতে তো কিছু নেইনি। এই যে দেখো আমরা এতগুলো প্রসাদ পেয়েছি, কলা, বাতাসা, সন্দেশ। তো আমরা এই প্রসাদগুলো এখন সবাই মিলে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করব। আর চলো আর কিছু এনেছি আমার বোনের জন্য, দেখো চকলেট এনেছি, দুটো চকলেট, আমার একটা বোনের একটা, এই যে দুটো চারটে চকলেট এনেছি। আর মায়ের জন্য এনেছি হচ্ছে বিস্কিট। তো এই বিস্কিটটা হচ্ছে মায়ের জন্য। তো এই হচ্ছে মেলায় যে জিলাপি নিয়ে আসা, হ্যাঁ জিলাপি খেতে ভালো লাগে, কিন্তু একটু কারণের জন্য জিলাপিটা এবার আনেনি। হ্যাঁ অ্যাসিডিটি হয়ে যায় বসে থাকা, তো সেই জন্য। জিলাপি খেতে বেশ ভালোই লাগে, কিন্তু এবার আনা হয়নি। বিশেষ করে আমার বোন খেতে খুব ভালোবাসে, কিন্তু আজকে আনা তো সেই জন্য চকলেট, দুটো চকলেট, দুই হাতে দুটো চকলেট নিয়ে চকলেট খাও। তো আমার জন্য আর বোনের জন্য দুইজনের জন্যই এনেছি। আর সন্ধ্যাবেলা এখন টিফিন করিনি। জিলাপি করছিল, কিন্তু হবে না, একটু অসুবিধা আছে। ওই জন্য বোন, তাহলে সেই জন্য কি মন খারাপ? একটা জিলাপি হচ্ছিল মনটা। মেলা থেকে এসে একটু শুয়েই ছিলাম, শুয়ে থেকে গাড়িতে বসলাম, সন্ধ্যা প্রণাম করলাম, মা একটু চা বসিয়েছে, চা খাবো। আর হচ্ছে জামাটা চেঞ্জ করিনি, হচ্ছে কয়েকটা রিলস বানাবো, তো সেই জন্য সাজুগুজুটা মানে উঠাইনি, তো কয়েকটা কাজ করে নিই। আর হচ্ছে তোমার হচ্ছে সন্ধ্যাবেলা টিফিনটা করব। আর আমাদের এখানে যে কি হবে, নদীটা না একটু বাড়ন্ত, তো সেটা শুনে একটু মনটা ভারবার হয়ে। মা এদিকে সন্ধ্যাবেলা টিফিন নিয়ে এসেছে, চা, চিড়ে ভাজা, আর তার সঙ্গে যে বিস্কিটটা এনেছে সেই বিস্কিট। সবাই মিলে সন্ধ্যাবেলার এই দিয়েই টিফিন করে নিব। আর আজকে মেলায় ঘুরতে গিয়ে বেশ ভালোই মজা হলো, কারণ দেখো বাইরে বেরোলে সত্যিই ভালো লাগে। আর রথ দেখতে পেলাম, প্রসাদ পেলাম। অনেকে জানো তো আমাকে বেশিরভাগ মানুষই অনেকে খুবই ভালোবাসে, আমাকে তো ডেকেই, মানে যেই মন্দিরটায় গিয়েছিলাম ওইখানে আমি আর বাবা দাঁড়িয়ে থেকে মন্দিরটা দেখছিলাম আর কি, মন্দিরটা নতুনই হয়েছে, তো সেভাবে যাওয়া হয়নি। তো সেই মানে গিয়েছি, তো রথে থেকে একটা দাদা মানে ডাকছে, আমাদেরকে ডাকছে। এবার আমি ভেবেছি কি যে আমার পাশে আরও পিছনে লোকজন ছিল, তাদেরকে হয়তো ডাকছে। তো মানে অনেকটা দূরত্ব, আর গান হচ্ছিল, তো দাদাটা দেখেই যাচ্ছে। তো তারপরে আমি তাকালাম, তারপরে আমি বললাম আমাদেরকেই, মানে ইশারা করে বললাম যে দাদা আমাদেরকে ডাকছো? বলে হ্যাঁ। তারপর বাবাকে বললাম বাবা ওই দাদাটা ডাকছে, তো দাদাটা প্রসাদ দেবে, তো সেই জন্যই ডাকছিল। তারপরে একটা কলা, যে কলাটা দেখলে ওই কলাটা মানে উনি তো নেমে এসে দিতে পারবে না, যেহেতু রথের উপরে আছে, তো সেই জন্য জোরে করে ঢিল মেরে দিয়েছিল আর কি। তো 3টা দিয়েছিল, তো পাশে লোকজন ছিল সবাই একটা করে নিয়েছিল। আর দাদাটা বলছে না আমি ওই বুনুটাকে দিয়েছি, মানে আমাকে বলছিল ওই বুনুটাকে দিয়েছে। তখন ওরা আবার বলছে ঠিক আছে তোমাকে যখন দিয়েছে তুমি নাও। তো 3টা যেহেতু পড়েছে, তো 3টা নিয়ে কি করব, সবাই একটু প্রসাদ পাওয়ার আশা তো সবাই করে, তাই না? আর দাদা আমাকে ভালোবেসে দিয়েছে জন্য কি আমাকে যে সব নিয়ে আসতে হবে তা তো নয়। তো 2টো আমি দিয়ে দিয়েছি, আর একটা নিয়ে এসেছি। একটা নিয়ে এসে আমি, বোন, মা, বাবা তো এখনও আসেনি, বাবা রাত্রি এলে খাবে আর কি। তো সবাই মিলে খেলাম প্রসাদ, তো একটু হলেও মানে ভালো লাগে। আজকে যেমন দেখো মামার বাড়ি থেকে প্রসাদ পেলাম, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ওখানে গিয়ে পেলাম, তারপরে একটা কাকিমা, তারপরে একটা বৌদি, অনেকে বাতাসা দিয়েছে। মানে সত্যি কথা বলতে গেলে অনেক মানুষের কাছে হয়তো আমাকে ভালো নাও লাগতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষের কাছেই আমি কিন্তু ভীষণ তাদের কাছ থেকে ভালোবাসা পাই। আর আমাকে দেখলেই ওরা সেইভাবে আমাকে প্রসাদ দিতে এগিয়ে আসে। কিন্তু এদিকে একটা ঘটনা তোমাদেরকে বলি, আমার বোন মেলাতে না গিয়েও, আমার বোন বাড়িতে থেকেও কাকে দেখতে পেল। ও তো দেখতে পেয়ে পুরো অবাক হয়ে তাকিয়ে আছে। সেটা কি বলো তো? ওই যে দেখলে দুপুরবেলা ছোট্ট একটা জগন্নাথ মানে রথ বানিয়ে নিয়ে যাচ্ছিল।
তো ও হচ্ছে জানালা দিয়ে সেটা দেখেছে, আমাকে বলছে দিদিভাই দেখ আমি হচ্ছে মেলাতে না গিয়েও জগন্নাথ ঠাকুরের দেখতে পেলাম, দর্শন করতে পেলাম। ঘরে বসে থেকে যদি জগন্নাথ দর্শন করা যায় তার মতো কি আর ভাগ্য আছে? বললাম ঠিক বলেছিস বোন, একদম ঠিক কথা। তুই যেতে পার মানে কি করে যাবে, বাবা আছে দোকানে, মা আমাকে নিয়ে যাচ্ছে। একটা যদি মানে আমাদের নিজস্ব কোনো টোটো থাকতো কিংবা আমাদের যদি একটা ব্যাটারিওয়ালা গাড়ি থাকতো তাহলে আমার বোন চালিয়ে যেতে পারতো, আর আমার মার সঙ্গে আমি হুইল চেয়ারে যেতে পারতাম। তো ভাগ্যে না থাকলে যা হয় আমাদের এইভাবেই ঘরে মানে বসে থাকতে হয়। তবু আমার মায়ের পায়ে ব্যথা নিয়েও আমাকে মেলাতে বলো এখানে ওখানে বলো। এই যে দুপুরবেলা মা মামার ওখানে গেল, মায়ের একা যেতে একদমই ভালো লাগছিল না, বোনকে বলছে চল আমি নিয়ে যাই, আমাকে বলছে চল আমি নিয়ে যাই। মামার ওখানে ওপরে তো মানে ভোগটা ওপরে হচ্ছে, তো সেই জন্য যাইনি গো। আর মাকেও বললাম যে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে, আবার গাড়ি চালিয়ে নিয়ে যাবে, আবার গাড়ি চালিয়ে নিয়ে আসবে। তো মাকে বললাম মা তুমিই যাও। মাই গিয়েছিল, প্রসাদ পাঠিয়ে দিয়েছে, আর সঙ্গে গিয়েছিল হচ্ছে আমার জেঠিমা আর কি। তো এই জেঠিমার সঙ্গেই পাঠিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমার যেই বোনটা তোমার অনেকেই প্রশ্ন করো তার সম্বন্ধে খুব তাড়াতাড়ি তোমাদেরকে জানাবো। আর 2 দিন হয়ে গেল আমি একটা জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, আমি রেখেই দিয়েছি। তো কালকে গেল এক মানে মন্দিরে গেলাম, সেখানে ব্যস্ত ছিলাম, তারপরে আমার মাথাতে লেগেছিল। তো হ্যাঁ তোমাদেরকে বলি, তখন দেখলে যে ওষুধ নিয়ে এসেছিলাম ওটা খেয়ে অনেকটাই এখন ভালো আছে, আর মাথায় ব্যথা করছে না, এখন অনেকটাই ভালো আছি। তো তোমাদের সেটা জানিয়ে দিলাম, নাহলে তোমরা টেনশন করবে। আর খুব তাড়াতাড়ি তোমাদেরকে জানাবো। আর যে জিনিসটা আমি নিয়ে এসেছি ওইটা আমি কালকে তোমাদেরকে দেখাবো, কারণ এই 2 দিন খুব দেখলেই মেলা, আজকে মেলা, কালকে ওখানে গেলাম, তো এগুলো করে তোমাদের দেখাতে পারিনি। তো তোমরা ভিডিও দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট। আর হ্যাঁ, আজকে তোমরা কারা কারা মেলায় গেলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না, আর কারা কারা আনন্দ করলে, ঠিক আছে?